এমপিওভুক্ত শিক্ষক যারা এমটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের বদলি প্রক্রিয়াটুকু ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি। সরকারের সদিচ্ছা আছে এ বিষয়ে। আমরা আশা করছি অতি শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে এই প্রক্রিয়াটি শুরু করতে পারব। আমরা ইতিমধ্যে এ বিষয়ে টেলিটকের সাথে একটি চুক্তিও সম্পাদন করেছি। সফটওয়্যার তৈরির কাজটিও চূড়ান্ত পর্যায়ে। আসসালামু আলাইকুম। এমপিভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা জানালো মাউসা দপ্তরের ডিজি। তিনি একটি দৈনিক শিক্ষা প্রতিবেদনের একটি লাইভে এসে বদলি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। তো কত তারিখ থেকে বদলি সফটওয়্যার চালু হচ্ছে এবং কত তারিখে তথ্য সংগ্রহ হচ্ছে আজকে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা থাকছে। অবশ্যই আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। চলুন আজকে এমপিভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে মাউসির ডিজি কি বললেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দৈনিক শিক্ষার একটি প্রতিবেদন। এমপিভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বলল মাউসা দপ্তরের ডিজি। তিনি দৈনিক শিক্ষা .com-কে একটি তথ্য তুলে ধরেছেন। সেই তথ্যতে লাইভে এসে তিনি সরাসরি তথ্যের সঙ্গে কথা বলেছেন। এমপিভুক্ত শিক্ষকের যারা এনটিআরসির মাধ্যমে নিয়োগ সুপারিশ করা হয়েছে তাদের বদলি প্রক্রিয়ার জন্য কাজ শুরু করেছে। সরকারের সদিচ্ছা আছে এ বিষয়ে, তার মতামত এটি। তার পরবর্তীতে তিনি বলেছেন, এমপিভুক্ত শিক্ষকদের বহুল প্রত্যাশিত বদলি নিয়ে নতুন তথ্য জানা গেছে। ঈদুল আজহার আগে শিক্ষকদের ডাটাবেস আপডেটের জন্য তথ্য সংগ্রহ শুরু করা হচ্ছে, তবে জুনের মধ্যে বদলি শুরু হতে পারে বলে তিনি জানিয়েছেন। রোববারে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউসির মহাপরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য জানান। তিনি দৈনিক শিক্ষা .com-কে একটি তথ্য তুলে ধরেছেন। এমপিভুক্ত শিক্ষকদের যারা এনটিআরসির মাধ্যমে নিয়োগ সুপারিশ হয়েছে তাদের বদলি প্রক্রিয়ার জন্য কাজ শুরু করেছে। সরকারের সদিচ্ছা রয়েছে এই বিষয়ে। আমরা ইতিমধ্যে টেলিটকের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেছি সফটওয়্যারের কাজের জন্য চূড়ান্ত পর্যায়ে। আমরা জানি বাংলাদেশের সরকারি প্রত্যেকটি ক্ষেত্রে টেলিটকের দ্বারা একটি সার্ভার পরিচালনা হয়, সেখান থেকে কিন্তু একটি সার্ভার পরিচালনা ব্যয় এবং সার্ভারের সমস্ত দায়ভার কিন্তু টেলিটক বহন করে। সেই শিক্ষকদের বদলি সার্ভারের নীতিমালা এবং বদলি সার্ভারটির সঙ্গে টেলিটকের সেই চুক্তিটি তারা সম্পাদন করেছে। আশা করছি অতি শীঘ্রই তিনি মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে এই প্রক্রিয়াটি শুরু করতে পারবে। তো এটি কত তারিখে শুরু হচ্ছে সে বিষয়ে কত দ্রুত শুরু হওয়া উচিত আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। শিক্ষকদের তথ্য সংগ্রহ কবে নাগাদ শুরু হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঈদুল আজহার আগে এই প্রক্রিয়া শুরু হবে বলে আমরা মনে হচ্ছে না, কারণ বদলি প্রক্রিয়া শুরু করার আগে শিক্ষকদের প্রতিষ্ঠান সম্পর্কিত ডাটাবেস আপডেট করা প্রয়োজন, সংগ্রহ করা প্রয়োজন, তারপরে আমরা বদলি প্রক্রিয়াটি শুরু করতে পারবো। তার মতে আশা করছি জুন মাসের মধ্যে একটি পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারবো। আশা করছি সরকার আশাবাদী যে টেলিটকের সঙ্গে তারা যে সম্পাদনটি করেছে এর মধ্যে আমাদের যে জুন জুলাই মাস এর মধ্যেই আমাদের এই প্রক্রিয়াটি চালু হবে বলে আমরা আশাবাদী। জানা গেছে ইতিমধ্যে বদলি সংশোধিত নীতিমালা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে এমপিভুক্ত শিক্ষকদের বদলি কাজমের বড় অগ্রগতি হয়েছে। এবার শিক্ষকরা অপেক্ষায় রয়েছেন তথ্য সংগ্রহ ও অন্যান্য ধাপ করে বদলি শুরুর অপেক্ষায়। বদলি সার্ভারটি এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি, তবে বদলি নীতিমালাটি প্রকাশ করা হয়েছে। কি কি শর্ত সাপেক্ষে বদলি নীতিমালা প্রকাশ করা হয়েছে সে সম্পর্কিত যদি ভিডিও চান অবশ্যই আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে। আবার যদি আপডেট ভিডিও চান কি কি শর্ত সাপেক্ষে আপনারা বদলি আবেদন করতে পারবেন সে বিষয়ে তথ্য চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই সম্পর্কিত একটি ভিডিওতে তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো এমপিও শিক্ষকদের বদলি নীতিমালা সহ এমপিও শিক্ষকদের বেতন ভাতা সহ আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।